আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। রাতে ঘুমানোর আগে সূরা ইখলাস এভাবে 11 বার পড়ুন। সকালবেলায় 700 কোটি টাকা পাবেন। এটি কোনো সাধারণ আমল নয়। আপনি রাতে যখন ঘুমাবেন, হতে পারে রাত 10টা, হতে পারে 12টা, যে টাইমেই আপনি ঘুমান না কেন, শুধুমাত্র ঘুমানোর আগে 11 বার সূরা ইখলাস এভাবে পড়বেন। তারপর আপনারা দেখবেন সকাল হলেই আপনাদের কাছে কোটি কোটি টাকা এসে গিয়েছে, এমনকি 700 কোটি টাকা চলে আসবে আপনাদের কাছে। আল্লাহ তাআলা নিজেই আপনাদের টাকার ব্যবস্থা করে দিবেন। সকালে অবশ্যই 700 কোটি টাকা করে দিবেন। আপনারা যে কোনো উসিলা থেকে টাকা পাবেন। মাত্র সূরা ইখলাস 11 বার পড়তে হবে। এই আমলটি কিন্তু যে কোনো সময় করলে হবে না, শুধুমাত্র রাতে ঘুমানোর আগে করতে হবে। ঘুমানোর আগে এই আমলটি করে আপনারা ঘুমিয়ে যাবেন এবং সকাল হলেই আপনারা দেখবেন যে আপনারা সূরা ইখলাস রাতে 11 বার যে পড়বেন, এই আমলটি যে করবেন, সকাল হলেই দেখবেন আপনার কাছে 700 কোটি টাকা আসছে এবং আপনারা সেই টাকা পেয়ে যাবেন। মনে রাখবেন, এই আমলটি করার জন্য আপনাদের একটু কষ্ট করতে হবে। খুব বেশি কষ্ট নয়। এই আমলটির নিয়ম খুবই ছোট, তবে ছোট নিয়ম আমলটিও ছোট। এটি হচ্ছে সূরা ইখলাসের ছোট্ট একটি আমল, তবে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ নিয়ম এখন বুঝিয়ে দিচ্ছি। তার আগে আপনারা এই ভিডিওটিতে এখনও যারা লাইক দেননি তারা অবশ্যই লাইক দিবেন এবং আপনারা যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখেননি তারা আপনারা এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সূরা ইখলাস আপনারা কিভাবে পড়বেন? তো সূরা ইখলাস আপনারা যে কোনোভাবে পড়লে হবে না। আপনারা যদি সূরা ইখলাস আপনাদের মতো করে পড়েন তাহলে কিন্তু হবে না। একটি নিয়ম বলে দিব, শুধুমাত্র সেই নিয়মটিতে সূরা ইখলাস পড়বেন। তো সেই নিয়মটি খুবই ছোট, তবে এই আমলটি কে কে করতে পারবেন? এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন ইনশাআল্লাহ। সকলেই বলতে আপনারা ছেলে মেয়ে ছোট বড় ইনশাআল্লাহ সকলেই করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর আপনাদের এখন আমলটির যে সহজ নিয়ম আছে, সেই সহজ নিয়মটি আপনাদের সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। তো মনোযোগ দিয়ে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। এই ভিডিওটির একটি সেকেন্ডও মিস করলে আপনারা কখনো আমলটির নিয়ম বুঝতে পারবেন না। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। তো সূরা ইখলাসটি আপনারা কিভাবে 11 বার পড়বেন? তো আপনারা হয়তো সূরা ইখলাসটি জানেন না, তো আপনাদের সুবিধার জন্য মাত্র 2 বার তেলাওয়াত করে শোনাচ্ছি। তাহলে আশা করি আপনারা যারা সূরা ইখলাসটি জানেন না তারা অবশ্যই আপনারা জেনে যাবেন। আপনারা যারা আগে থেকে জানেন তাদের জন্য খুব ভালো। আপনাদের তো জানতে হবে না, আপনাদের আর মুখস্থ করতে হবে না। এবং আর এই যে আপনাদের 2 বার সূরা ইখলাসটি এখন পড়ে শোনাবো, আপনারা একটু কষ্ট করে সূরা ইখলাসটি মুখস্থ করে নেবেন। আপনাদের যাদের মুখস্থ নেই তারা মুখস্থ করে নেবেন। সূরা ইখলাসটি হলো, তাহলে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আবারও বলছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো আশা করি আপনারা শুনতে পেরেছেন। সূরা ইখলাসটি আপনারা যারা শুনতে পারলেন অবশ্যই ভিডিওটির কমেন্টে 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। এই যে আপনারা সূরা ইখলাসটি শুনতে পারলেন, মনে রাখবেন এটা একটি ছোট সূরা, কিন্তু এই সূরাটির ভিতরে অনেকগুলি ফজিলত রয়েছে, অনেক শক্তি রয়েছে। এই যে আমলটি করবেন তারপরেই বুঝতে পারবেন। এখন সূরা ইখলাসটি পড়বেন। সূরা ইখলাসটি পড়ার আগে এবং পরে আপনাদের কোনো দোয়া পড়তে হবে কিনা প্রশ্ন থেকে যায়। হ্যাঁ, অবশ্যই পড়তে হবে। সূরা ইখলাসটি পড়ার আগে এবং পরে 2টি দোয়া পড়তে হবে। 2টি দোয়া খুবই ছোট দোয়া। এই 2টি ছোট দোয়া পড়তে হবে। তবে আপনাদেরকে মাত্র একবার করে শোনাবো। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারবেন। দোয়াগুলি মাত্র 1 অক্ষরের দোয়ার, সেই শক্তিশালী ছোট দোয়াগুলি মাত্র একবার করে আপনাদের শোনাচ্ছি। তো আপনাদেরকে সূরা ইখলাসটি আগে যে দোয়াটি পড়তে হবে সেই দোয়াটি হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আশা করি আপনাদেরকে এই 1 অক্ষরের ছোট দোয়াটি উচ্চারণ করে শোনাইলাম, আপনারা বুঝতে পেরেছেন। এবং সূরা ইখলাসটি পড়ার পরে যে দোয়াটি পড়তে হবে সেই দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা 2টি দোয়া শুনতে পেরেছেন। তো আপনারা শুধুমাত্র সূরা ইখলাস পড়ার আগে এবং পরে পড়তে হবে। কোন নিয়মে পড়বেন? হ্যাঁ, সূরা ইখলাসটি যে পড়বেন, সূরা ইখলাসটি পড়ার আগে সুবহানাল্লাহ পড়বেন, তারপর প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম, আবার সূরা ইখলাসটি পড়বেন মাত্র 11 বার। পড়া হয়ে গেলে আলহামদুলিল্লাহ
এভাবে পড়বেন, আশা করি বুঝতে পেরেছেন। এবং 11 বারের বেশি পড়া যাবে না সূরা ইখলাসটি, এবং 11 বারের কমও পড়া যাবে না। কারণ হচ্ছে এটি এই আমলের নিয়ম। সূরা ইখলাস শুধুমাত্র 11 বার পড়বেন, প্রত্যেকবার বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই আমলটি করার জন্য আপনাদের প্রথমে কি করবেন? প্রথমে আপনারা ওযু করবেন। আপনাদের আগে থেকে ওযু যদি থাকে তাহলে ভালো, আর আপনাদের যদি ওযু না থাকে তাহলে একটু কষ্ট করে ওযু করে নেবেন। কারণ এই আমলটির নিয়ম অনুযায়ী আপনাদের অবশ্যই কিন্তু ওযু করতে হবে। ওযু করার পরে আপনারাও আমলটি করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই আমলটির নিয়ম হচ্ছে রাতের বেলাতে করতে হবে এবং রাতে ঘুমানোর আগে আপনাদের এই আমলটি করতে হবে, অথবা দিনের বেলাতে কোনো সময়ই ঘুমানোর আগে এই আমলটি কিন্তু করলে কাজ হবে না। তো আমরা যে কয়টাই রাতে ঘুমাই না কেন, সেই রাতে ঘুমানোর আগে এই আমলটি করব। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। সেই সময় প্রথমে ওযু করে নিয়ে তারপর ঘুমানোর আগে, সেটা হতে পারে বিছানার ওপর এই আমলটি করতে পারেন, অথবা যে কোনো জায়গায় আমলটি করতে পারেন। কিন্তু মনে রাখবেন, যে জায়গায় আপনারা আমলটি করবেন সেই জায়গাটি যেন পরিষ্কার হয়। তবে এই আমলটি করতে মাত্র কয়েকটি মিনিট সময় লাগবে, হয়তো সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট, খুব বেশি সময় লাগবে না। প্রথমে একটি দোয়া পড়বেন। সেই দোয়াটি হচ্ছে, প্রথম দোয়া পড়ার আগে এবং সূরা পড়ার আগে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়া পড়তে হয়। এই দোয়াটি পড়বেন মাত্র একবার, এবং তারপর সূরা ইখলাস পড়ার আগে যে দোয়াটি একটু আগে উচ্চারণ করে শুনিয়েছি, সুবহানাল্লাহ, তারপরে পড়বেন। সুবহানাল্লাহ মাত্র কয়বার পড়তে হবে তা আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন। সুবহানাল্লাহ মাত্র পড়বেন 33 বার পড়তে হবে। মনে রাখবেন, একটু কষ্ট করে 33 বার এই দোয়াটি পড়বেন। তারপরে সূরা ইখলাস পড়বেন। সূরা ইখলাস কতবার পড়তে হবে আশা করি আপনারা তো জানেনই। আপনাদের সুবিধার জন্য আবার বলে দিচ্ছি। সূরা ইখলাসটি পড়বেন মাত্র 11 বার। আপনাদের আরও বেশি সুবিধার জন্য এই মুহূর্তে ভিডিওটির স্ক্রিনে দিয়ে দিচ্ছি শুধুমাত্র বাংলা লেখা। আপনাদের মুখস্থ নেই, তারা অবশ্যই ভিডিওটির স্ক্রিনে দেখে মুখস্থ করে নেবেন। তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন স্পষ্টভাবে সূরা ইখলাসটির বাংলা লেখা দিয়ে দেওয়া হয়েছে। আপনাদের যাদের মুখস্থ নেই তারা এখান থেকে দেখে মুখস্থ করে নেবেন। তারপরে আপনারা সূরা ইখলাস এভাবে পড়বেন যেভাবে বলে দিলাম। আপনাদের আরও একটি দোয়া পড়তে হবে। সূরা ইখলাসটি পড়ার পরে সেই দোয়াটি হচ্ছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আপনারা কয়বার পড়বেন? আলহামদুলিল্লাহ আপনাদের পড়তে হবে মাত্র 33 বার। 33 বার যখন পড়া হয়ে যাবে, তারপরে আপনাদের এই আমলটি সম্পূর্ণ করা শেষ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একদম সহজ একটি নিয়ম, আপনারা এভাবে পড়বেন। এই ভিডিওটির মাধ্যমে যেভাবে জানিয়ে দিলাম, আপনারা এভাবে আমলটি করলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাবেন। আপনাদের যাদের অনেক টাকার দরকার, আপনারা টাকা পেতে চান, এবং আপনাদের যাদের অনেক সমস্যা রয়েছে তাদের সকল সমস্যা দূর হয়ে যাবে এবং টাকার ব্যবস্থা হবে। অনেক বেশি টাকা আপনারা পেয়ে যাবেন, 700 কোটি টাকা পর্যন্ত পেয়ে যাবেন। শুধু বিশ্বাস রেখে, মনে প্রাণে বিশ্বাস রেখে এই আমলটি করতে হবে। এবং এই ভিডিওটিতে যে যে নিয়ম কারণ বলা হলো এবং সময় বলা হলো, সেই সময়েই আপনারা এই আমলটি করবেন। অবশ্যই আপনারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।